আমি এখান থেকে প্রায় 4-5 দিন পর পরে হারভেস্ট করি। বেগুনগুলো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই ধরতেছে এবং এই যে ফুল আছে, এই যে বেগুন। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাগানের এক সাইড দিয়ে যে আমি আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য যে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুনের গাছগুলোরই একটা গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি। মোটামুটি বেগুন আমি এখান থেকে প্রায় 4-5 দিন পর পরে হারভেস্ট করি। বেগুনগুলো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই ধরতেছে এবং এই যে ফুল আছে, এই যে বেগুন ধরো। এবং এই সাইডেও যদি দেখাই তাহলে এই যে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন আছে, এই যে দেখা যাচ্ছে বেগুন, এই যে বেগুনের ছোট ছোট এগুলো, এই যে ফুল, এগুলো এই যে বেগুন হবে। এই যে এটা হচ্ছে পিচ্চি বেগুন। আর এই যে মোটামুটি এই যে এখানেও বেগুন ধরছে, এই যে একটা বড়, বাকি দুটো ছোট আছে, সেগুলো বড় হবে। তো যেটা বলার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার একটা এই জমি থেকে এই জমির একটা আইল, অর্থাৎ হচ্ছে একটা সীমানা। এই যে এইখানে আমার যেটা এই যে কলা এবং হলুদ চাষ করেছিলাম সেইটা, আর এইখানে যেটা নিচু জমি, এইখানে যে আমি হলুদ চাষ করেছিলাম সেইটার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা, আমাদের গ্রাম্য ভাষায় বলে এটা হচ্ছে আইল। তো এই আইলটা ফাঁকা না রেখেই আমি কিন্তু এখানে এই বেগুন গাছগুলো লাগিয়ে দিয়েছি, যেখান থেকে বেগুন হচ্ছে এবং আমার যে পারিবারিক যেটা চাহিদা আছে সেটা এখান থেকে পূরণ হয়ে যাচ্ছে। কাজেই কোনো জায়গা হচ্ছে ফাঁকা না রেখে আমার মনে হয় যে সেটা সবজি জাতীয় যে কোনো জিনিস আপনি এখানে বেগুন চাষ করতে পারেন, হলুদ চাষ করতে পারেন, যেটাই করতে পারেন না কেন, এই জায়গাটুকু ফাঁকা না রেখে এই জায়গাটার যদি এইভাবে কিছু না কিছু লাগানো যায় তাহলে নিজের অন্তত পারিবারিক চাহিদাটা মেটানো যাবে। তো আপনারাও যদি আপনাদের বাসায় এরকম যদি ছোট জায়গা থাকে, ফাঁকা বা পরিত্যক্ত কোনো জায়গা থাকে, সেখানেও আপনারা এই ধরনের 2-4টা বেগুন গাছ লাগাতে পারেন, যেখান থেকে আপনাদের আমার মনে হয় যে পারিবারিক চাহিদাটা পূরণ হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।